ওকে, ফিফা ওয়ার্ল্ড কাপ ইজ নাও গোয়িং অন অ্যান্ড আমরা চাইলেই এই ফিফা ওয়ার্ল্ড কাপটাকে সাইকোলজিক্যালি ইউটিলাইজ করতে পারি অ্যাটেনশন স্প্যানের একটা টুল হিসেবে। হাউ? লেটস সি। অ্যাকর্ডিং টু এ রিসার্চ 2004-এ আমাদের সিঙ্গেল টাস্ক ফোকাসের অ্যাটেনশন স্প্যান ছিল লাইক 2.5 মিনিটস অন অ্যাভারেজ, বাট নাও ইট হ্যাজ ড্রপড টু জাস্ট 47 সেকেন্ডস। আমাদের ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব বা টিকটকের রিলস বা শর্টস ভিডিওগুলো মূলত আমাদের এই অ্যাটেনশন স্প্যানটাকে কমিয়ে দিয়েছে, যার ফলে আমাদের ইউটিউবের লং ভিডিওগুলো বা এক্সপ্লেনেশনস বা যে কোনো পডকাস্টে আমরা আমাদের অ্যাটেনশন ধরে রাখতে পারি না। নাও উই কাম টু আওয়ার মেইন পয়েন্ট, ফিফা ওয়ার্ল্ড কাপ। আমরা এই টাইমে সবগুলো ম্যাচ দেখার ট্রাই করি বা অ্যাটলিস্ট আমরা আমাদের ফেভারিট টিমের ম্যাচগুলো তো দেখি। এখানে তো এক একটা ম্যাচ 90 মিনিটসের বেশি সময় ধরে হয় অ্যান্ড আমরা আমাদের ফেভারিট টিমের ম্যাচগুলো নিয়ে অনেক বেশি এক্সাইটেড থাকি অ্যান্ড দ্যাটস ওয়াই আমরা মনোযোগ দিয়ে ম্যাচগুলো দেখি। সাইকোলজি সেই যখন আমরা কোনো কিছুর উপর একটা লং টাইম ধরে মনোযোগ ধরে রাখি তখন আমাদের একটা সাবটাইন্ড অ্যাটেনশন প্র্যাকটিস হয়, যেটা মূলত আমাদের অ্যাটেনশন নেটওয়ার্ককে অ্যাক্টিভ রাখে। সো যখন আমরা ওয়ার্ল্ড কাপের একটা ম্যাচকে খুব মনোযোগ সহকারে দেখবো তখন আমরা এখানের ওপর একটা লং টার্ম ফোকাস ধরে রাখতে পারবো, আমরা বিভিন্ন ইনফরমেশন ফিল্টার করতে পারবো বা অ্যানালাইসিস করতে পারবো, যার ফলে মূলত আমাদের অ্যাটেনশন স্প্যানটা বৃদ্ধি পাবে অ্যান্ড এটার ফলে যখন নেক্সট কোনো কাজ করব তখন সেখানেও আমরা অ্যাটেনশনটা ধরে রাখতে পারবো। বাট হিয়ার ইজ এ ক্যাচ। যদি আমরা জাস্ট প্যাসিভভাবে খেলা চালিয়ে রেখে ফোন স্ক্রল করি বা অন্য যে কোনো কাজে ইনভলভ হয়ে যাই তখন আমার ব্রেনটা অন্য কাজের সাথে এঙ্গেজড হয়ে যাবে অ্যান্ড আমাদের সিঙ্গেল ফোকাসিং যে অ্যাটেনশন স্প্যান প্র্যাকটিস সেটা হবে না, তখন আমাদের অ্যাটেনশনটা শিফট হয়ে যাবে অ্যান্ড হুইচ ইজ দ্য মেইন রিজন অফ ডিক্রাইজিং আওয়ার অ্যাটেনশন স্প্যান। সো আফটার দ্য ভিডিও জাস্ট পুট ইউর ফোন ডাউন অ্যান্ড ওয়াচ দ্য ফুল ম্যাচ উইথ ফুল অফ ইউর অ্যাটেনশন। Your low attention span will be crying at the corner. The thing is, there's a glow up and follow for more. I got you.